হঠাৎ করে তার সাথী সঙ্গীরা ঈর্ষা বলে, উস্তাদ আপনি কেন কান্না করেন? এমনি ডাকাতের সর্দার ডাক দেয়া বলে, আমি কেন কান্না করি জানি? তাকায় দেখো ওই গাছের মধ্যে একটি অজগর সাপ। ওই সাপটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবার যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপটাকে না খাওয়ায় আমার নাই, ওই সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ায়। কিন্তু আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদেরকে তো আল্লাহ তাআলা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সাপটাকে খাবার খাওয়াইতে পারে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার খাওয়াইতে পারেন। এবার ডাকাতের সর্দার বলতেছেন, শোনো রে, চলো আমরা আজ থেকে ডাকাতি বাদ দিয়ে দেব, আমরা খাঁটিভাবে তওবা করব। যখন ডাকাতের সর্দার বলল আমরা খাঁটিভাবে তওবা করব, চলো আমরা এই এলাকা ছেড়ে চলে যাইব, ডাকাতের দল সর্দার যখন ডাকাতদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাইবেন, কনকনে শীতের রাত, সামনে আগায় দেখতেছেন একটি পথযাত্রী আসতেছেন কোথাও থেকে, কেউ কেউ বলেন, কেউ বলতেছেন ব্যবসা থেকে আসতেছেন। এমনি সর্দারকে বলতেছে, উস্তাদ আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাদের কাছ থেকে আমরা জিনিসগুলো নিয়ে আসি, আমাদের খাবারের প্রয়োজন আছে, আমাদের শীতের পোশাকের প্রয়োজন আছে। এমনি ডাকাতের সর্দার বলে, না নাও, আমি একবার কাটি করে তওবা করেছি, আমি আর এই তওবা ভাঙতে চাই না, আমি কাটি করে তওবা করেছি, আল্লাহ তাআলার কাছে আমি তওবা করেছি, আমি আর অন্যায় করব না, ডাকাতি করব না, আমাদের যতই কষ্ট হোক, আমাদের যতই খিদা লাগুক না কেন, চলো আমরা মক্কায় কাবা ঘরের মধ্যে গিয়ে, কাবা ঘরের মধ্যে আমরা ধরে কাবার গিলাফে ধরে আমরা খাঁটিভাবে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করে আমরা খাঁটি মুমিন হতে চাই। এবার ডাকাতের সর্দার যখন এই কথা বললেন, সাথের সরকারটা ডাকাতেরা বলতেছে, উস্তাদ আপনি যেহেতু বলেছেন আমরা সামনে আগাবো না, চলেন আমরা সামনে যাই। এই কনকনে শীতের মধ্যে তারা একটা জায়গার মধ্যে গেল, একটা পাহাড়ি এলাকার মধ্যে চলে গেলেন। পাহাড়ি এলাকার মধ্যে গিয়ে তারা সমস্ত ডাকাতেরা মিলে একটা তাবু করলেন, ওই তাবুর মধ্যে থাকবেন। এমনি কনকনে শীতের মধ্যে একজন বুড়িমা লাঠি ভর করে করে ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন। ওই বুড়িমা যখন লাঠি ভর দিয়ে দিয়ে ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন, ওই বুড়িমার কাছে এর আগের রজনীতে কিছু ধনী লোক, কিছু পয়সাওয়ালা ব্যক্তিরা এসে বুড়িমার কাছে কিছু শীতের পোশাক আর শীতের কাপড় দিয়ে গেলেন, আর কিছু খাবার দিয়ে গেলেন। আর বুড়িমাকে বললেন, বুড়িমা গো, ও বুড়িমা শুনো, তোমার কাছে আমরা এই কাপড়গুলো রেখে গেলাম, তোমার কাছে এই খাবারগুলো রেখে গেলাম। এই এলাকার মধ্যে, এই জায়গার মধ্যে একটি ডাকাতের দল আসবে, ওই ডাকাতের দল যখন আসবে, বুড়িমা গো, ওই ডাকাতদেরকে আপনি ওই পোশাক গুলা দিয়ে দিবেন, ওই খাবার গুলা দিয়ে দিবেন। ওই বুড়িমা কনকনে শীতের মধ্যে ওই ডাকাতের দল যেই জায়গায় তাবু করালেন ওই জায়গায় গেলেন, গিয়ে ডাক দিতেছেন, বুড়িমা ডাক, ওই ডাকাতের নাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ডাকাতের তুমি কি এই জজমার মধ্যে আছো, তুমি কি এই তাবুর মধ্যে আছো? এমনি ডাকাতের শরীরটা শিহরে উঠল, তার শরীরের পশমগুলা দাঁড়িয়ে গেল। ডাকাত বলতেছে, আমি তো কোনোদিন এই এলাকা দিয়ে আসি না, আমি তো কোনোদিন এই জায়গা দিয়ে আমি আসি নাই, তাহলে ওই বুড়িমা কিভাবে আমার নামটা জানলো, কিভাবে বুড়িমা আমাকে চিনতে পারলো? ডাকাতে ভয় পেয়ে ডাকাতের ভিতরে একটা কেমন জানি ভয় কাজ করতেছে। ওই ডাকাত বাইরে হয়ে বলতেছে, বুড়িমা গো, ও বুড়িমা, তোমার বাড়ি হয়তো এই আশেপাশে হবে, ওগো বুড়িমা, আমি তো জীবনে কোনোদিন এই এলাকায় আসি নাই, এই দিকে আমি আসি নাই, আপনি কিভাবে আমার নামটা জানলেন, আপনি কিভাবে আমার নামটা জানলেন? এমনি বুড়িমা বলে, ডাকাত রে শুন,
এই ডাকাত শোন, আমার কাছে কিছুদিন পূর্বে কিছু ধনী লোক আমার কাছে কিছু কাপড় রেখে গিয়েছে, কিছু খাবার রেখে গিয়েছে, আর বলে গিয়েছে ওই জায়গায় একটা ডাকাতের দল আসবে তাদেরকে দেওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিয়েছেন ওই জায়গায় একটা ডাকাতের দল আসবে, আর ওই ডাকাতের দলকে আমার মাধ্যমে কাপড় আর খাবার গুলা পৌঁছায় দিতাম। এমনি ডাকাত হতভম্ব হয়ে গেল, আর বলতেছেন বুড়িমা গো, ও বুড়িমা, আমি তো ওয়াদা করেছিলাম কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করব না, আমি কারো কাছ থেকে হাদিয়া নিব না, কিন্তু গো বুড়িমা, আমার আর বুঝার বাকি নাই, আমার আর বুঝার বাকি রইল না, আমার বুঝে ধরে গেছে, আমার বুঝে আসছে গো বুড়িমা, যে তো আপনার মাধ্যমে আমি ডাকাতের কাছে কাপড় আর খাবার চলে আসছে, আমার ডাকাত, আমি ডাকাতের বিশ্বাস হয়ে গেছে গো বুড়িমা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবাকে কবুল করে নিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মায়ার বান্দার বান্দিরা শোনো, তোমরা যদি খাঁটি ভাবে তওবা নাসুহা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যদি তোমরা চোখের পানি পালাইতে পারো, তোমাদের চোখের পানি নাকের ডগার আশায় আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নিই। শুধু তাই নয়, আরো অনেক ঘটনা আছে, অনেক বড় বড় ডাকাত যারা তওবা করে খাঁটি মুমিন হয়েছেন এবং আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আরেকজন ডাকাত, অনেক বড় একজন ডাকাত, যার নাম ছিল, যে ডাকাতের নাম ছিল বশির উদ্দিন। যে বশিরের ডাকাতের নাম শুনলে পুরো এলাকা থরথর করে কাঁপত। একদিন এই ডাকাত, বশির ডাকাত, গভীর রজনীতে একটি জঙ্গল দিয়ে হাঁটতে লাগলেন। এমনি কান্নার আওয়াজ শুনতেছেন। ওই ডাকাত যখন জঙ্গল দিয়ে আগাইতেছি, এমনি যখন কান্নার আওয়াজ শুনতেছে, এমনি সামনে গিয়ে দেখি টুপি পাঞ্জাবি পরনেওয়ালা একজন ছাত্র কান্না করতেছে। বার আমার লক্ষ্য করুন, ওই ডাকাত বশির উদ্দিন ওই ছাত্রের কাছে গা বলতেছেন, বাজানে রে, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ কি আমাকে বলবানি? এমনি মাদ্রাসার ছাত্র বলতেছেন, কে গো আপনি কে? আপনাকে তো আমি চিনি নাই, কোনোদিন দেখিও নাই, কে আপনি? এমনি ডাকাত বশির উদ্দিন বলে, রে বাবা শুন, আমার নাম কি তুই কোনোদিন শুনস নাই? আমার নাম বশির। এমনি মাদ্রাসার ছাত্র বলে, শুনেছি, বহুত বার আপনার নাম শুনেছি, কেন আপনার নাম শুনবো না? যার নাম শুনলে পুরো এলাকা তোল তোল করে কাঁপে। যেই দোকানে বশির উদ্দিন চলে যায়, ওই দোকান তার জন্য ফ্রি হয়ে যায়। যেই জায়গাতে যায় বশির উদ্দিনের জন্য সব ফ্রি হয়ে যায়, কারণ সব চাইতে বড় ডাকাত বশির উদ্দিন। ওই মাদ্রাসার ছাত্র যখন গভীর রজনীতে ওই জঙ্গলে একটি গাছের গোড়ায় বসে কান্না করতেছে, এমনি বশির উদ্দিন গিয়া বলে, বাবা রে, তুই কেন কান্না করিস রে বাবা, বল। এমনি মাদ্রাসার ছাত্র বলে, বাবা গো, আমি কেন কান্না করে জানেননি? এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, শুধু কি তাই না, এই পৃথিবীর জমিনে আমার মাও নাই, কিন্তু আমি ওই যে দেখা যায় পার্শ্ববর্তী একটা মাদ্রাসা আছে, আমি ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি। বশির উদ্দিনে বলতেছে, তাহলে তোমার কি সমস্যা? তুমি কি সমস্যার কারণে তুমি এই জঙ্গলের মধ্যে কান্না করো? সব চাইতে বড় ডাকাত বশির উদ্দিন
যখন মাদ্রাসার ছাত্র বুঝতে পারলো ডাকাত বশিরউদ্দিন আমার কাছে আসছে, ছাত্র তরতর করে কাঁপতে লাগলো, মনে হয় ডাকাত আমাকে কোথাও নিয়ে বিক্রি করে দিবে অথবা মেরে ফেলবে। কিন্তু ডাকাতের মনটা কেমন জানি লুলে গেল, মনটা নরম হয়ে গেল। মনটা যখন নরম হয়ে গেল, ওই বশিরউদ্দিন বলতেছে, বাবারে কি তোমার সমস্যা, কি তোমার লাগবে আমাকে বলো। এমনি বশিরউদ্দিনের কাছে ওই কি তোমার লাগবে আমাকে বলো। এমনি বশিরউদ্দিনের কাছে ওই মাদ্রাসার ছাত্র বলে, বাবা গো আমার আর কিছু চাই না, আমি ওই মাদ্রাসায় লেখাপড়া করি। আমার বাবার বড় আফসোস ছিল, আমার মার বড় আফসোস ছিল। আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, আমি আমার মার কাছ থেকে, আমার নানির কাছ থেকে, আমি আত্মীয় স্বজনের কাছ থেকে শুনেছি, আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করা, আমার মা সব সময় বলতো, আমার ছেলেটা যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আমি আমার সন্তানটাকে আলেম বানাবো, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমি বড় এতিম, আমি ওই মাদ্রাসায় লেখাপড়া করি। কিন্তু গো বাবা শুনো, আমি যখন রাত্রিবেলায় পড়তে যাই, সবাই যখন হারিকেন নিয়ে পড়তে বসে, আমি একা একা বাহিরে কান্না করি, কারণ আমার বাবা নাই, মা নাই। কে আমাকে হারিকেনের ব্যবস্থা করে দিবে, কে আমাকে তেলের ব্যবস্থা করে দিবে? এর জন্য আমি এই জঙ্গলের মধ্যে বসে বসে কান্না করতেছি। ওই সব চাইতে বড় ডাকাত বশিরউদ্দিনের মনটা নরম হয়ে গেল। এমনি করে ডাকাত বশিরউদ্দিন কান্না করে দিলেন, চোখটা বেয়ে পানি পড়তেছে। মাদ্রাসার ছাত্র বলতেছে, বাবা গো আপনি কেন কান্না করেন? এমনি বশিরউদ্দিন বলতেছে, বাবারে জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত অবিচার করেছি, জুলুম করেছি, জীবনে কত ডাকাতি করেছি। যেই বশিরের কথা শুনলে মানুষ এক রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাইত, এমনি ওই মাদ্রাসা ছাত্র আর ভয় পাইলেন না, বলতেছেন, বাবা গো জীবনে কতবার শুনেছি, আপনার নাম শুনলে পরে আমি দেখেছি তোমার চোখ দিয়ে পানি আসে, আজকে কেন আপনার চোখ দিয়ে পানি আসতেছে? এমনি ডাকাত বশিরউদ্দিন ডাক দিয়ে বলে, বাবারে তোর কান্না দেখে আমার মনটা নরম হয়ে গেছে। আজ থেকে যেহেতু তোর মা নাই, তোর বাবা নাই, আমি ডাকাত বশিরউদ্দিন তোর মা আর বাবার দায়িত্ব নিয়ে নিলাম। এমনি ডাকাত বশিরউদ্দিন চলে গেলেন একটি বাজারের মধ্যে, আর সন্তানকে বলে গেলেন, সন্তান তুমি ওই জায়গার মধ্যে বসে থাকো, আমি বাজার থেকে তোমার জন্য হারিকেনের ব্যবস্থা করতেছি, তোমার জন্য তেলের ব্যবস্থা করতেছি। বাবারে তুমি ওই জায়গার মধ্যে বসো, আমি তোমার জন্য তেল নিয়ে আসি। এমনি ডাকাত বশিরউদ্দিন একটা বাজারের মধ্যে চলে গেল, গিয়ে বাজারের দরজার মধ্যে যখন করাঘাত করলো, নক করলেন, এমনি দোকানদার উঠে বলতেছে, কে আপনি ডাকলেন? এমনি বলতেছেন, আমি বশিরউদ্দিন। যেমনি ভাবে বললেন আমি বশিরউদ্দিন, ডাকাত বশিরউদ্দিন বলেন, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে কাঁপুনি উঠে গেল, তার শরীরের মধ্যে কেমন জানি 100 সেন্টিমিটার জ্বর উঠতে লাগলো। এমনি বলতেছে, ডাকাত দাদা তুমি কি চাও? ওই ডাকাতকে সবাই বড় দাদা ডাকতো, অথবা কেউ কেউ বলেন তাকে সবাই উস্তাদ ডাকতো। এমনি বলতেছে, উস্তাদ আপনার কি চাই? বলতেছে, রে দোকানিওয়ালা শোনা, আমি 10 মিনিট আগে যেই বশিরউদ্দিন ছিলাম, সেই বশিরউদ্দিন আমাকে ভাববেন না, আমি আগামীকালকের যেই বশির ছিলাম, আজকে সেই বশির না। এমনি বলতেছে, উস্তাদ আপনার কি চাই? বলতেছে, তোমার দোকানে কি তেল আছে? বলতেছে, উস্তাদ আপনি যেহেতু বলছেন, আমার দোকানে যদি তেল না থাকে, আমি পুরো বাজার ঘুরে হলেও আপনাকে তেলের ব্যবস্থা করে দেব। কেমন ভয় পাইতেন ডাকাত বশিরউদ্দিনকে। এমনি বশিরউদ্দিন বলতেছে, রে ভাই শুন, গতকালকে যে বশিরউদ্দিন তোরা ভেবেছিলে, আজকে আমি সেই বশিরউদ্দিন নয়, ভয় পাইবে না। বলতেছে, উস্তাদ আপনার কি পরিমাণ তেলের প্রয়োজন? বলতেছে, আমার একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে রাত্রিবেলা লেখাপড়ার জন্য ব্যবস্থা করতেছে, আমি তার জন্য তেল আর হারিকেনের ব্যবস্থা করতেছি। হালকা
বেশি লাগবে না, অল্প কিছু তেল হলে আমার চলবে। বলতেছে উস্তাদ আপনার এই গন্তব্য স্থান কোনটা, আমাকে বলুন আমি তেলটা ওই জায়গার মধ্যে নিয়ে যাই। বশিরউদ্দিন বলতেছে না 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 না, আমার মাথায় তেলের দামটা তুমি উঠায় দাও, আমি নিয়ে যাব। বলতেছে না না উস্তাদ এটা বেয়াদবি হয়ে যাবে, আমাকে বলুন আমি ওই জায়গার মধ্যে দিয়ে আসি। কেমন ভয় পাইতেন ডাকাত বশিরউদ্দিনকে, কিন্তু ডাকাত বশিরউদ্দিন আগের ডাকাত বশিরউদ্দিন নয়, এমনি ডাকাত বশিরউদ্দিন তেলটা নিয়ে ওই সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে যখন গেলেন ডাকাত বশিরউদ্দিন ওই সন্তানটাকে নিয়ে যখন মাদ্রাসায় নিয়ে চলে গেলেন, ডাকাত বশিরউদ্দিন বলেন বাবা শুন, আমি জীবনে কত ডাকাতি করেছি, কত অন্যায় করেছি, কত অত্যাচার জুলুম করেছি, কোনোদিন আমার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু তোরে দেখে আমার তো মায়া লেগেছে। আল্লাহ তাআলা মনে হয় আমার বুঝে চলে আসছি, আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার সঠিক পথ দেখানোর জন্য তোকে এই জঙ্গলের মধ্যে উসিলা বানায়া পাঠিয়েছে।